বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, সবক নাম্বার আজকে কত পড়বেন? 14, তাই না? দো জাবার দো জের দো পেশকে তানবিন বলে। স্লো আসছে। দো জাবার দো জের দো পেশকে তানবিন বলে। এখানে সকলে একটু খেয়াল করুন তো ভাই, এই যে দো জাবার আছে, দুটো জাবার, এখানে দেখুন দো জের মানে দুটো জের আছে, এখানে দেখুন দো পেশ মানে দুটো পেশ আছে, তাই না? এদেরকে তানবিন বলা হয়। আমার সঙ্গে সকলে বলুন তো, দো জাবার দো জের দো পেশ কে তানবিন বলা হয়। আবার বলুন, দো জাবার দো জের দো পেশ কে তানবিন বলা হয়। জি, এখানে এই দুটো জাবারকে তানবিন বলে, শুধু একটাই ধরলেন তো একেও তানবিন বলে। আবার তিনটে সমান নয়, মানে তিনটে একসঙ্গে দো জাবার দো জের দো পেশ কে তিনটে একসঙ্গে এদেরকেও তানবিন বলে। বুঝতে পারলাম? জি, তো কিরকম করতে হবে এখানে খেয়াল করুন। হামজা দো জাবার যে কথাটা ভালোভাবে আসছে না। ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড আসছে। বলুন আমার সঙ্গে, হামজা দো জাবার আন। তারপরে দেখুন, বা দো জাবার বান। এখানে একটা জিনিস সকলে খেয়াল করবেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া আছে, তার পাশে দেখুন প্রত্যেকটা অক্ষর পাশে একটা করে ছোট আলিফ আছে, তাই না? ঠিক দেখুন তো, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আলিফ জুড়ে আছে, তো এই আলিফটা লেখার সময় হবে, পড়ার সময় হবে না। যেহেতু এখানে বার পাশে দেখুন আলিফ আছে, তো আমরা বা আলিফ বলবো না, শুধুমাত্র বলবো কি বা দো জাবার বান। আলিফটা লেখার জন্য হবে। চলুন মিনারুল ভাই পড়ুন তো তারপর থেকে। বলেন প্রথম থেকে। জি, তা থেকে পড়ুন। তা দুজবার তান, সা দুজবার সান, জিম দুজবার জান, হা দুজবার হান, জি, অক্ষরে টানগুলো খ একটু দিন। দুজবার খন। জিম থেকে আবার বলুন। জিমের তিন আলিফ টান, যেহেতু জিমটা তিন আলিফ টান দিয়ে বলতে হবে, জিম দো জাবার জান। জিম দুজবার জান, জি, হা দুজবার হান, জি, খ দুজবার খন, দাল দুজবার দান, রা দুজবার জান, র দুজবার রন, জি। জা দুজবার জান, দুজবার সান। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। মর্তুজা ভাই পড়ুন তো তারপর থেকে, শিন থেকে পড়ুন, দো জাবার লাগিয়ে পড়ুন, শিন দো জাবার জি শান, এরকম পড়ুন তো। সিন দো জাবার সান, সোয়াদ দো জাবার সান, দোয়া দো জাবার দান, ত দো জাবার তান, জ দো জাবার জান, জি, আইন দো জাবার আন, গয়েন দো জাবার গান, ওয়ান মুখটা গোল গোল, কফ ওয়াইন মুখ গোল করে বার হয়। ওয়াইন দো জাবার ওয়ান। গয়েন দো জাবার গন, কফ দো জাবার কন, জি, কাফ দো জাবার কান, জি, লাম দো জাবার লাম, লান, লাম দো জাবার লান, লান মাশাআল্লাহ। ডব্লিউ, জি, মিউট করে নেন। মিম দো মিউট জাবার করে মান, নেন আপনি। জি, মুসাক্কার ভাই পড়ুন তো তারপর থেকে। मीम दो जबर हम, জি, नून दो जबर नन, वाव दो जबर अब, জি, हा दो जबर हा, জি, हमजा दो जबर हा, জি। या दो जबर या, ইয়া দো জাবার এন বলুন।
या ইয়া दो जबर দো यन জবর এন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখন পড়লাম কি দো জবর লাগিয়ে, তাই না জি? এখন এখানে পড়বো আমরা দোজের লাগিয়ে, তাই না জি? এখানে যেহেতু আমরা দো জবর লাগিয়ে পড়লাম তানবিনটা, হামজা দো জবর আন। এইবার পড়বো হামজা দোজের ইন। আরেকটা জিনিস এখানে বোঝার আছে, তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম। এখানে আমি লিখে দেখাচ্ছি, দেখুন দেখুন সকল আমার দিকে খেয়াল করুন, এই যে নুনটা দিচ্ছি দেখুন, নুন সাকিন একে বলা হয়। এরকম নুন হবে আর তার উপরে সাকিন হবে, একে নুন সাকিন বলে। বুঝতে পারলেন জি? যে নুনের উপর সাকিন থাকে তাকে কি বলে? নুন সাকিন বলে। এই তানবিন এবং নুন সাকিনের পড়াটি একই, মানে এর আওয়াজটি একই। যেমন এখানে যদি বলা যায় যে হামজা নুন জাবার ধরা হয় এরকম, হামজা নুন জাবার আন, ঠিক এখানে পড়া হবে হামজা দো জাবার আন। বুঝতে পারলেন? তাহলে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম। চলুন এবার আমরা এখানে পড়ে নেব দুজের লাগিয়ে, হামজার নিচে এই আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দুজের লাগিয়ে পড়ে নেব। আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন হামজা দুজের ইন, যেরকম দুজের লাগানো থাকবে প্রত্যেকটা মনে করুন লাগানো আছে। হামজা দুজের ইন, বা দুজের বিন। এখান থেকে পড়ুন তো সাবির আলী শাহ ভাই। শাহিদুল ভাই পড়ুন তো, শাহিদুল ভাই, শাহিদুল ভাই জি শুনুন। জি জি পড়ুন তো এখান থেকে বা দুসের বিন, এখান থেকে পড়ুন দুসের লাগিয়ে। বা দুজের বিন, জি তা দুজের তিন, জি সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, মাশাআল্লাহ। র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, জি শিন দুজের শিন। ঠিক আছে, নোট করে নেন। জি। মুসলিউদ্দিন ভাই তারপর থেকে পড়ুন তো, মুসলিউদ্দিন ভাই দুসের লাগিয়ে পড়ুন সদ দুসের সিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। পড়ুন। ضاد দুজের সিন জি ضاد দুজের দিন ضاد দুজের সিন জ জ দুজের জিন আইন দুজের ইন গইন দুজের জিন হা দুজের সিন কফ দুজের সিন মাশাআল্লাহ, মিউট করে নেন। কাফ তারপরে মিলন শেখ ভাই পড়ুন তো, সকলে সকলে ভাই পড়া শুনবেন জি। হ্যাঁ তারপরে পড়ুন তো মিলন শেখ ভাই। জি পড়ুন এখান থেকে। काफ दुजर तीन জি लाम दुजर मीम मीम दुजर मिन नून दुजर नुन वाव दुजर इन বিন বিন মনে আছে ওয়াও যে উই বলেছিলাম, তাহলে ওয়াও দুসের हाँ উইন পড়ুন। वाव दुजर उइन জি आ दुजर हिन জি हमजा दुजर ইন हिन ইন ইন হিন হচ্ছে কেন? হা থেকে হিন হবে, হামজা থেকে ইন, হামজা দুসের ইন। हमजा दुजर इन या दुजर इन মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। জি উপরে দেখুন, তাহলে আমরা পড়লাম দোসাবার দোসের, আর বাকি আছে কি দো পেশ, তাই না জি? দো পেশ এবার আমরা পড়বো, দেখুন জি, খেয়াল করুন সকলে। জি দেখুন এখানে দো পেশ লাগিয়ে পড়বো, উচ্চারণটা যে এরকম হবে হামজা দো পেশ গুন। আমার শুনি সকলে বলুন হামজা দো পেশ গুন, বা দো পেশ বুন। জি হাসিবুল শেখ ভাই তারপর থেকে পড়ুন তো তা থেকে, হাসিবুল শেখ ভাই তা থেকে বুঝতে পারছেন? আচ্ছা আনারুল ভাই পড়ুন তো, আনারুল ভাই।
আসসালামু আলাইকুম হুজুর। ইসলাম, জি বলুন তো, তা থেকে দুপেশ লাগিয়ে পড়বেন, তা দুপেশ তুন, এরকম পড়ুন। তা দু পেশ তুন, মাশাআল্লাহ, পড়ুন তা তারপরে। তা দু তা দু পেশ তুন, জি জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ হুন, দাল দু পেশ দুন, জা দু পেশ জুন, জি চলো। র দু পেশ রুন, জা দু পেশ জুন, জি তিন দু পেশ হুন। মাশাআল্লাহ, ঠিক আছে। জি মাহাবুর ভাই বলুন তো, তারপর থেকে শিন থেকে দুপেশ লাগিয়ে পড়বেন, শিন দুপেশ শুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়ুন। তিন দু পেশ শুন, জি ছ দু পেশ শুন, দ দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, আইন দু পেশ গুন, তা দু পেশ কুন, মাশাআল্লাহ, ক ঠিক আছে, মিউট করে দু নেন। পেশ কুন। খুব সুন্দর পড়েছেন। জি তারপর থেকে পড়ুন তো, মর্তুজা ভাই পড়ুন এখান থেকে, কফ দুপেশ কুন, এখান থেকে পড়ুন, দুপেশ লাগিয়ে কফ দুপেশ কোন, জি। লাম দুপেশ লুম, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ উন। ঠিক আছে। জি আমার সঙ্গে সকালে বলুন তো, এই পড়ার ইসরায়েলি বলুন তো, দোসাবার দোষের দোপেশ কে বলুন। তানবিন বলে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, বলুন। দোসাবার দোষের দোপেশ কে তানবিন বলে। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। চলুন, উপরে আমরা বললাম যে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই রকম, সেই পড়াটি এখানে মিলিয়ে নিন। দেখুন, তা দোসাবার তান, তাই না? জি বানানটা কিরকম হচ্ছে, তা দোসাবার তান, তান উচ্চারণ হচ্ছে। আবার তা নুন সাবার তান, এই জন্য করে বলা হচ্ছে যে তানবিন বা নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দেখুন এখন তা দোসাবার তান হচ্ছে, আবার তা নুন যাবার তান, বুঝতে পারলেন? জি মিনারুল ভাই এখান থেকে বলুন তো। মিনারুল ভাই, কোথা থেকে? হ্যাঁ বলেন, প্রথম থেকে। জি জি তা দুশোবার তান এখান থেকে বলুন। তা দু জবর তান, তা নুন জবর তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। জি বলুন তো, তার উপর তো জাবার আছে, বলুন সকলে বলুন, তার উপর তো জাবার তার আছে, তার উপর দু জবর আছে, রোজাবার তানবিন। দু জবর তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। তাহলে তানবিনের আমরা ইসরায়েলি বুঝতে পারলাম জি সকলে। তারপর একটা ইসরা দেখুন, বুঝতে বলুন। পেরেছি। তার উপর জাবার আছে, তার উপর জবর আছে, জাবারটি হলো হারাকাত, জবরটি হারাকাত, হারাকাতে গুলাকে তাড়াতাড়ি করতে হবে। হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হবে। নুনের উপর সাকিন আছে, নুনের উপর সাকিন আছে, জি সাকিনাল অক্ষরকে ডান দিকে উপর মিলিয়ে বলুন। সাকিন আলু অক্ষরকে ডান দিকে উপরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে পড়ুন সাদ অবস্থানে কিন্তু পড়ুন, মিনারুল ভাই পড়ুন। সা দু জবর সান, জি সা দু জবর সান, সা নুন জবর সান, সা দু জের সিন, সা নুন জের সিন, সা দু পেশ সুন, মাশাআল্লাহ, সা মিউট করে নুন নেন, পেশ সুন। মিউট করে নেন। জি মর্তজা ভাই এখান থেকে পড়ুন তো, জিম থেকে। হুজুর বলছিলাম এখানে ওই তা দু যাবার তান, তারপরে তা নুন যাবার তান, তারপরে তা নুন পেশ আছে না ওখানে? তা আচ্ছা ওখানে ওটা সাকিন আছে sorry।
জি জি সরি সরি, ওটা সাকিন আছে, আমি ওটা পেস ভেবেছিলাম। জি আপনি কি জিম থেকে সরি। পড়ুন, দেখতে পাচ্ছেন জিম থেকে, জিম দো জাবার জান, এখান থেকে বানান করে পড়ুন। জিম দো জাবার জান, জি জিম নুন জাবার জান, রাইট, মাশাআল্লাহ। হা জিম আছে, হা দোজের হি, জিম সরি, দুজের জিন আছে। জিম জিম দুজের জিন, জি জিম নুন জের জিন, জিম দো পেশ জিন, জিম দুবে ডুন। জিন, জিন দো পেশ জুন, জি জিন নুন পেশ জুন। মাশাআল্লাহ, ঠিক আছে। আজিমুল ভাই এখান থেকে পড়ুন তো, দাল দো জাবার থেকে, দাল দো জাবার তান, এখান থেকে পড়ুন। তা দু জাবার তান, জি তা নয়, দাল আছে দেখুন তো, তা, দাল, দাল। সরি সরি, দাল দু জাবার দান, জি দাল নু জাবার দান, জি জাল দুজের জিন, দাল, জি দাল আছে, একটু খেয়াল করুন তো। দাল দুজের দিন, জিন, দিন, দিন, দাল থেকে দাল দ দুজের উচ্চারণ হবে। দিন, জি জি হাজির। দাল নুজের দিন, জি দাল দুপেশ দুন, জি দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পড়েছে, খুব সুন্দর পড়েছে। ঠিক আছে, রিপিট করে নেন। আচ্ছা, এখানে আমি একটা পড়া দেখিয়ে দিচ্ছি, সকলে এইভাবে পড়বেন, দেখুন। তানবিন আর আমরা নুন সাকিনের পড়া নিয়ে আলোচনা করলাম, তার রিটিন পড়াটি এরকম ভাবে দেখুন। আমি একটা পড়ছি, সকলে শুনুন এখানে। আইন আলিফ জাবার আ, দাল দো জাবার দান, আদান, ইজরা। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপর দো জাবার আছে, দো জাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। বুঝতে পেরেছেন? এই দ্বিতীয়টি পড়ুন তো ভাই, মুজাক্কার ভাই পড়ুন এটা, এই দ্বিতীয় পড়াটি। সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও জাবার আছে, দেখুন তো। সিন সিন ওয়াও ওয়াও জবর জাবার সাউ, সাউ, বলুন। সিন ওয়াও জবর সাউ, হামজা দোসের, মিম হামজা দোসের ইন, দোজের, হামজা দোজের ইন, কি হলো? সিন ওয়াও সাউ ইন। সাউ দিন, ঠিক আছে, মিউট করে নেন। শাহিদুল ভাই এটা পড়ুন তো, শাহিদুল ভাই, শাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? যেটি পড়ুন তো। জি। সিন ও জাবার সাউ, জি হা দুজের ইন, হা নেই, হামজা আছে, সাউ দেখুন তো। ইন, হা নেই, হামজা জি, আছে। হামজা হামজা দুজের ইন, মাশাআল্লাহ, সাউ ইন, মাশাআল্লাহ। ইজরা করুন। ওয়াও সাকিন আর ডান দিকে সিনের জাবার আছে। ও সেকেন্ড ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত জি পড়া না, তাড়াতাড়ি পড়তে এখানে হবে। একটা কায়দা আছে, জি বলতে হবে, এখানে কায়দা আছে। ওয়াও সাকিন ডান দিকে জাবার জি। থাকলে কি হয়, কে বলতে পারবেন এখানে? যে ভাই বলতে পারবেন হাত তুলুন তো। ও সেকেন্ড ডান দিকে যাওয়ার থাকলে অলিন স্যার, অলিন বলা হয়, জি অলিন। অলিন বলা শাহিদুল হয়। ভাই ঠিক বলেছে, শাহিদুল ভাই ঠিক বলেছে। জি এখানে অনেক ভাই হাত তুলেছেন, যেমন আসিমুল ভাই হাত তুলেছেন, ওদিকে মোসাক্কার ভাই তুলে, মাহবুব ভাই তুলেছেন। ঠিক আছে, তো শাহিদুল ভাই পরেক্ষণে ঠিক বলে নিয়েছে। জি বলুন, ওয়াও সাকিন ডান দিকে জাবার থাকলে ওয়াওলিন বলে, বলুন ও শাহিদুল ভাই। সেকেন্ড ডান দিকে যাওয়ার থাকলে অলিন বলা হয়, অলিনের পুরা নরম আওয়াজে করতে হয়, মাশাআল্লাহ, নরম আওয়াজে তারপরে তাড়াতাড়ি করতে হয়। ঠিক আছে। হামজার নিচে দুজের আছে, দুজের নুনের পরিমাণ, দোজের তানবিন, বলুন দোজের তানবিন, না দুজের তানবিন তানবিন নুন নুন, সাকিনের আওয়াজ নুনের মতো পড়তে, নুনের মতো নুন নয়, সাকিনের আওয়াজ, একই রকম। তানবিন বা নুন নুন সাকিন, আমার সঙ্গে সাকিনের বলুন। আওয়াজ একই রকম। জি জি আমার জি, সঙ্গে বলুন তো, তানবিন বা নুন সাকিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি তারপর পড়াটি আজিমুল ভাই বলুন তো। জি পড়ুন। ফা জাবার ফা, মিম নু জাবার, মিমটি তিন আলিফ টান দিন, অক্ষর হিসাবে তিন আলিফ টান হবে। মিম নু জাবার মাও,
মান মিম নুনের আওয়াজ, জাবার মাও, হ্যাঁ নুনের আওয়াজটা আসছে না, জি নুনটা মিমের সঙ্গে যুক্ত করতে হবে। মিম নুন জাবার মান। হা মান, হ্যাঁ। আর একবার বানান করুন এটি। হা জাবার ফা, মিম নু জাবার মান, জি, হা মান, পা টান হয়ে যাচ্ছে, হারাকাত টান হবে না। ফামান। হা মান। জি, ইসরা করুন এটি। হার উপরে জাবার আছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা জি, অক্ষরকে ডান দিকের মিমের উপর অক্ষরের জবর সঙ্গে আছে, আবার মিলিয়ে বলতে হবে। মিমের উপর জবর আছে, মিম। হজরত জি, মিমের উপর জবর আছে, বলুন। হারাকাত, মিমের উপরে জাবার আছে, মিমটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে। উম, নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা আহ, অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। ঠিক আছে, নোট করে নেন। জি, মাহবুব ভাই এটা পড়ুন তো। কাপ নুন পেশ কুন। মাশাআল্লাহ, ইসরা করুন তো। কাপের উপরে পেশ হয়, পেশ হচ্ছে হারকাত, হারকার উপর কাতে হচ্ছে টান দিতে। নুনের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরকে আগের ফুল মিলে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। জি, তারপরে পড়াটি পড়ুন তো, মিলন শেখ ভাই। মিম জাবার মা, র, র জবর র। মিম জাবার মা, র জাবার র, মা, র, উ, দদ দুপেশ জুন। আইন, র, দুপেশ রুন, দদ মারুন, দদ দদ দুসির দুন। দ, দুপেশ দুন, মারদুন। মারদুন। জি, ঠিক আছে, ইসরা করুন তো। মিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপর রয়ের জবর আছে। উপরে জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দদের উপর দুপেশ আছে, দুপেশ আছে, দুপেশ তানবিন। তানবিন, দুপেশকে তানবিন বলে। তানবিন নুন সাকিনের আওয়াজ দুসাগরের আওয়াজ একই রকম। একই রকম। এবার ইগনোর করে নেন। তারপরের পরটি পড়ুন তো, মিনারুল ভাই, মিনারুল শেখ ভাই। ठीक है। জি, रो जबर रो, सीन और पेश रु, সি, रसुल, দেখুন সিন ও लाम दुपेश পেশ, लुन, সিন ও পেশ সু, ও মাদ্দা আছে, দেখতে পাচ্ছেন কি? सीन और पेश रु, रसुल, लाम दुपेश लुन, रसुलुन। মাশাআল্লাহ, ইজরা করুন। রয়ের পরে যাবার আছে, যাবারটা হারাকাত, হারাকাত টানলে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও সাকিন ডান দিক পেশ আছে, ওয়াও মধ্যে বলে, ওয়াও মধ্যে খালি পরিমাণ চিহ্ন পড়তে হবে। লামের উপর দুই পেশ আছে, দুই পেশ তানবিন, তানবিন বা নুন সাকিন আওয়াজ একই রকম। মাশাআল্লাহ, খুব সুন্দর। নোট করে নেন। তারপরে পরটি আনারুল ভাই পড়ুন তো। আনারুল ভাই। হাফেজ, হাফেজ হু, হাফেজ হু, দা, দ, ইয়াটা বাদ যাবে, দু ইয়াটা কিছু জবর, নেই, ইয়াটা বাদ যাবে, শুধু দালটা বলুন। হাফেজ হু, দা, আলিফ দু পেশ দু, হা দাল দো দু, সাবার, দো জাবার দেখতে পাচ্ছ না জি, দো সাবার। দা দাল দু, দো জাবার দান। দাল দো, দা দো জবর দান, জি, হা, হা, উদান। হাদু, হাদু দান, জি, দুটো অক্ষর আছে এখানে, বানানটি ঠিক করুন। হাফের হু, দাল দো হাফেজ জাবার দান। হু, উদান হচ্ছে, আপনি কি বলছেন? হা, হু দান, হু দান, আবার বানান করুন। হাফেজ হু, দা, দাল দু জবর, দা দু জবর দান, হা দুন,
হাতুন করছেন কেন দান আপনি? হুদান বলছেন, হাফের হু ধরে রাখেন মাথায়, হাফের হু বললেন হুটা ধরে আচ্ছা রাখেন। আর দাল দো জবর হাফেজু হু হাফেজু হু দাল দু জবর দান দান, হা হা দান হাদান বলছেন। দান হুদান পড়ছেন আপনি, বানান করছেন হু, আর পড়াশোনা করছেন আল্লাহ হা। হু দান হুদান, হাফেজু হু হু আমার সঙ্গে দান বলুন হা হু পেশ হু, দান আমার সঙ্গে বলুন হা পেশ হু, হা হাফেজ হু দাল দো জবর দান, দাল দু জবর দান হুদান। হা দান হু দান হু ঠিক দান আছে, মিউট করে নেন। জি। তারপর আপনি মর্তজা ভাই পড়ুন তো, জি মর্তজা ভাই হুজুর। পড়ুন এটি। র আলিফ জবর র, এই র নেই, গয়ন আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর দেখা যাচ্ছে। গয়েন, জি হুজুর। গইন আলিফ জবর গ, সিন জের সি, গসি, কফ দুজের কি, কিন, গসি কিন, কিন, কফ কফ দুসের কিন। দুজের কিন, জি। ক সে গসি কিন। কিন। মাশাআল্লাহ, ইসরা বলুন তো। গইনের ওপরে জাবার আছে, জাবারটি হলো আলিফের হারাকাত, ডান দিকে হারাকাতের জাবার পড়া আছে, তাড়াতাড়ি। খেয়াল করুন সরি, আলিফের আলিফের ডান ডান দিক। দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর কফের নিচে দুজের আছে, দুজের তানবিন, নুন, নুন, তানবিন বা নুন সাকিনের আওয়াজ। নুনের নুন সাকিনের আওয়াজ একই হয়, সমান। জি, ঠিক আছে, নোট করে নেন। চলুন, যেহেতু এটা পড়া দেওয়া চলছে, তারপরে দেখুন এখানে কি লেখা আছে, সকলে একটু স্ক্রিনের উপর খেয়াল করুন। এখানে একটা শব্দ দিয়েছে, তাই না জি? দেখুন তো সকলে, একটা শব্দ দিয়েছে পড়ার জন্য, আদান, যে পড়াটি প্রথমে হয়ে গেল। এর পড়ার নিয়ম এখানে লেখা আছে, এরকম করতে হবে। দালের উপর তো জাবার আছে, ইসরাটি দালের উপর তো জাবার আছে, হ্যাঁ দেখুন দালের উপর তো সাবার আছে, তো সাবার তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেহেতু এখানে তানবিনের পড়াটি আজকের আমাদের জন্য কি নতুন এসেছে, এই জন্য এখানে সেই ইসরাটা দিয়েছে শুধুমাত্র। তানবিনের ইসরাটা আছে, তানবিনের ইসরা আমরা কিরকম পদ্ধতিতে করবো দেখুন, আমার সঙ্গে সকলে বলুন। দালের উপর তো জাবার আছে, তো সাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম, বুঝে এসছে? তারপরে একটা এখানে পড়া দিয়েছে দেখুন, ফামান, তাই না? আচ্ছা, এই নুন সাকিনকে কি করে পড়বো আমরা, তার জন্য এখানে পড়ার নিয়মটি দিয়েছে যে এরকম পড়তে হবে। নুনের ওপর সাকিন আছে, সাকিনাল অক্ষরকে ডান দিকের উপরে থেকে দিয়ে পড়তে হবে। তারপরে দেখুন এখানে কয়েকটা প্রশ্নমালা আছে, এই প্রশ্নগুলো আপনাদের এই সবকে ধরা হবে। যেমন তানবিন কাকে বলে, তো বলতে হবে কি, আমার সঙ্গে বলুন। দোজাবার দোজের দোপেশকে কি তানবিন বলে। দ্বিতীয় প্রশ্ন আছে দেখুন, নুন সাকিন কাকে বলে, তোমার সঙ্গে বলুন। যে নুনের ওপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। তারপরে দেখুন আনফান, এখানে এই শব্দটি বানান ও ইসরা, বানানটি এরকম হবে, হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আন ফান, এটা বানান হলো। ঠিক আছে, ইসরা কিরকম হবে, হামজার উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে। নুনের ওপর সাকিন আছে, সাকিনাল অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে আছে ফার উপর দোসাবার আছে, দোসাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে দেখুন, 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুসরণ, মানে 11 থেকে 12 নম্বর পর্যন্ত যে মাখরাজ পড়ানো হয়েছে, সেই মাখরাজ শোনা হবে। বুঝতে পারলেন জি? ঠিক আছে, পড়া কারো অসুবিধা নেই আশা করি, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। চলুন, দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, আপনারা সেখানে জয়েন করবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।